রবিবার মাত্র কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। মৃত ৫, আহতের সংখ্যা বহু, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০০ বাড়ি। সোমবার সকালে জলপাইগুড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই ঝড়ের পূর্বাভাস নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। जो वेदर रिपोर्ट कौन उसको मॉनिटर करता है? वीडियो करता है, डीएम करता है। कोई फोरकास्ट तो वेदर का फोरकास्ट था। डिजास्टर होता है, साइक्लोन होता है, हड़प्पा बांध होता है, जो सिक्किम में कुछ दिन पहले हुआ। कोई फोरकास्ट और प्रिकॉशन कोई एडमिनिस्ट्रेशन की ओर से वीडियो, डीएम, एसडीओ, कोई माइकिंग कुछ है यहाँ? এরপরই শিলিগুড়ি ডাবগ্রামের বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে যান জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে। শিশু বিভাগ থেকে শুরু করে হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করেন, কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। এরপর যান ঝড় কবলিত বার্নিশে। ত্রাণ শিবিরে বসে সেখানকার মানুষের কথা শোনেন। আবাসে সরকারি পাকা বাড়ি পেলে এত ক্ষতি হতো না। শুভেন্দুকে অভিযোগ জানিয়ে কান্নায় ভেঙে পড়েন এলাকার বাসিন্দারা। একই অভিযোগ শুভেন্দুরও। আচ্ছা, আপনি কি আবাস যোজনা ঘর পেয়েছেন? না, আমি পাই নাই। আমার ঘর জোর চুরি হয়ে গেছে। কি হয়েছে? আমার জব কার্ড নিয়ে অন্যজনকে ঘর দিয়েছে, আবার যিনি সুপারভাইজার উনি আবার টাকাও খেয়েছেন। আচ্ছা, ওই জন্য আমি আর ঘর পাই নাই। ১-২ বছর কাজও পাই নাই, কিছু পাই নাই। একটা পাই না, কেউ পাইনি, সব বেশিরভাগই পাইনি। বেশিরভাগই পাইনি। যদি বেশিরভাগই পাইতো তাহলে এই বাড়ি ভাঙে। ৪৫,০০০ কোটি টাকা আরামবাগের সভা থেকে প্রধানমন্ত্রী নিজে বলেছেন। তারপরেও এই অবস্থা দেখুন, এই ৩টে গ্রামে ৮০০ বাড়ি গেছে। না, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িগুলো না খেয়ে ফেললে আজকে এই অবস্থা করছে সবাই। এখন প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে শুধু সারা বঙ্গের মতো ময়নাগুড়িবাসীও বঞ্চিত। মুহূর্তে সব হারিয়ে পথে বসার অবস্থায় কয়েক হাজার মানুষ। কবে ফিরবে স্বাভাবিক জীবন, তার অপেক্ষায় জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তিতাস পাল, পিকাই ঘোষ ও ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।